খুলনার মানুষ কিন্তু সেই পিঠাতে বিখ্যাত। আর আমরা সেই পিঠাগুলো একটু বেশিই পছন্দ করি। আমার বোনরা বা আমরাও পছন্দ করি। আমার বাসায় গোশ রান্না করলে রুটি বা সেই পিঠা তো থাকবেই থাকবে। দেখেন তো কত সুন্দর করে দুধজুর করে পিঠা বানানো হয়েছে। আমাদের এই বেশি পিঠা খাওয়া হয় এই সেই পিঠাটা। আর ওইখানে হচ্ছে পেঁয়াজ দিয়ে উস্তে দিয়ে একদম ওই যে সামুদ্রিক যে স্যালা মাছ দিয়ে পোড়া পোড়া করা হয়েছে। আর এখানে দই আছে কিন্তু ৩ রকম দই আছে। তো দইগুলো কিন্তু অনেক মজা ছিল, স্বাদ ছিল দইতে। আর এখানে ছোট ছোট ইলিশ মাছ, আস্ত আস্ত ইলিশ মাছ দিয়ে কচুর, দেশি কচুর বই দিয়ে রান্না করা হয়েছে। এত মজা হয়েছে, মনে হয় একটা মাছ হলে, অল্প একটু কচুর বই হলে ১ প্লেট ভাত খাওয়া হয়ে যাচ্ছে। অনেক সুন্দর হয়েছে। তা আমার বোন বলতেছে যে আমার রান্না তো তোদের পছন্দ হয় না, আজকে বারবার রান্না খাচ্ছি আর বলতেছি অনেক সুন্দর হয়েছে। তো বলতেছে তোদের আমার রান্না তো তোদের পছন্দ হয় না। তাই আমি বলছি না, আজকে সুন্দর হয়েছে। সত্যি আজকে ওর সবগুলা ৬ আইটেমের তরকারি রান্না করিছে। ৬টা আইটেমের তরকারি কিন্তু আমার কাছে অনেক বেশি মজা লাগিছে। ৬টার ভিতরে একটা রান্না করেছি আমি, ৫ আইটেম রান্না করিস ও। আর এইখানে একদম ঝাল ঝাল করে গরু গোশ রান্না করিছে। এইখানে দেশি ওই যে, দেশি না, ওই তো দেশি বলে, দেশি লাল লিয়ার আছে, সেই দেশি লাল লিয়ার রান্না করিছে। লেয়ার মুরগিটা রান্নাও অনেক সুন্দর হয়েছে। মোট কথায় ওর সব রান্নাটাই কিন্তু আজকে অনেক সুন্দর ছিল, অনেক সুন্দর করে রান্না করিস ও আজকে। ওরে বলিস আজকে যে তোর সব রান্না অনেক সুন্দর হয়েছে। এখানে দেশি শিঙ্গি মাছ দিয়ে আমড়া দিয়ে কাঁচকলা দিয়ে রান্না করা হয়েছে। আর এখানে হচ্ছে ওই ডিম পাড়া যে মুরগি, লাল মুরগি, তাই দিয়ে হচ্ছে রোস্ট রান্না হয়েছে। কিন্তু রোস্টটা একটু শুকনা হয়ে গেছে, তবে স্বাদ হয়েছে কিন্তু অনেক বেশি। মানে রান্না করার সাথেই কিন্তু অর্ধেক খাওয়া হয়ে গেছে। বাচ্চারা নিয়ে নিয়ে খাইছে, বাচ্চারা নিয়ে নিয়ে খাইছে, এই জন্য হচ্ছে। কিন্তু রোস্টটা দেখতে শুকনা হলেও কিন্তু